কিডনি খুলতে তো ডাক্তার লাগবে, স্পেশাল ডাক্তার লাগবে, আমি কাইটে ছিললে তো হবে না। আসেন কঙ্কাল পাচার, একটা মানুষের কঙ্কাল প্রসেসিং করতে যে জিনিসগুলি লাগবে সেই জিনিসগুলো কি ডিবি কোন জায়গা পাইছে কিনা তদন্তে, এই তো আসছি ভালো ভাই না, অভিমান আছে আর কি, অনেক অভিমান, মানে অভিমান থেকে আসতেছি না আর কি। এমনি শারীরিক ভাবে তো ভালো আছে ভাই, কিন্তু যদি বলেন মানসিক বা বাবা মাদের নিয়ে কেমন আছে, এখন বলবো যে খুব বড় স্ট্রাগল করতেছি আর কি। আজকে রান্না করতেছি নিজেদের চাষ করা মূলা, সাথে চিংড়ি মাছ, আলু দিয়ে, ধনে পাতা দিয়ে, সেই একটা স্বাদ হবে আশা করতেছি। নিজেদের জমির মূলা আর কি, চাষ করা চিংড়ি মাছ দিয়ে, বড় সাইজের চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আর কি, বা আমাদের খাওয়াবো। আমাদের আপনার যদি আমরা নিজেরা খাই সেক্ষেত্রে প্রতিদিন 40,000 টাকার বাজার লাগে, মুদি বাজার, আনুষঙ্গিক বাজার। আর যদি শুভাকাঙ্ক্ষীরা খাওয়ায় সেক্ষেত্রে ধরেন আরো একটু বেশি লাগে। আমরা খেলে তো নর্মাল খাই, শুভাকাঙ্ক্ষীরা খাওয়াইলে 65-70,000 টাকার মতো 3 বেলা খাইতে লাগে। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতীয় শুভেচ্ছা। আপনারা জানেন যে আমরা নিজেদের ঘুরে দাঁড়ানোর জন্য নানান চেষ্টা করতেছি, যেমন ইউটিউবে ভিডিও বানানো সহ নিজেরা কৃষিকাজ করতেছি। আজকে কৃষিতে আমরা অনেকগুলি শাক লাগাইছিলাম, আমাদের নিজস্ব কিছু আপনাদের দানের টাকায় সহযোগিতায় কিছু নিজস্ব জমি কেনা হয়েছিল, সবজি করে খাচ্ছি আমরা। আমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ থাকার কারণে আমরা নানানভাবে চেষ্টা করতেছি বাবা মাদের নিয়ে ঘুরে দাঁড়ানোর। কে রান্না করবো? মূলা, বাবা মাদের মূলা তরকারি রান্না করে খাওয়াবো নিজের হাতে। বাবা মারা খেয়ে কতটা খুশি হয়, আমার কাছে কতজন বাবা মা আছে, তাদের বর্তমান পরিস্থিতি, তাদের সমস্ত কিছু আপনাদের দেখাবো এই রান্নার ভিডিওর মাধ্যমে। রান্না শুরু করি নিজেদের ক্ষেতের মূলা দিয়ে। বড় মূলাগুলো কিন্তু খাওয়া হয়ে গেছে, আজকে ছোট ছোট মূলাগুলোই রান্না করবো। ওরে শক্ত দাদা, পাটা যায় ছিঁড়কে, কিন্তু মূলার কিন্তু সাইজ দাদা 60-60 দিলে আরো ভালো হইতো। 60-60 দেয়নি, কারণ নিজেরা খাবো তো, আমরা তো আর বিক্রি করবো না। এখানে একটা মজার বিষয় বলি, আমাদের দূর দূর থেকে যে সকল শুভাকাঙ্ক্ষী আসে আমার বাবা মাদের দেখতে, তাদেরও কিন্তু আমরা সবজি টবজি দিয়ে দেই, যে দূর থেকে আসবে কষ্ট করে, খালি যেতে যাবে, যা আছে আমাদের তাই দিয়াই। অনেক আমরা বড় বড় মূলাগুলো কিন্তু আমাদের গেস্টদের দিয়ে দিছি। তারপরে আমরা যারা স্টাফরা আছি, ফ্যামিলি নিয়ে থাকি, অনেক স্টাফরা আছে, তারাও তুলে তুলে খায়, নেয় নিজেরা। একদম খারাপ না কিন্তু, দেখছেন ছোট ছোট, তারপরে 30 কেজির বেশি। ওরে কাজ করছি কি মেলা 30 কেজির বেশি, আমি তো 30 কেজি না থাক, বাপ্পা তৃপ্তি করে খাবো। আলু তাহলে একটু কমাই দেবো নাকি, নিউজ থেকে একটু দূরে গেছি গা, বুঝছে না। কালকে দূরবীনের কথা বলছেন তো, এর জন্য রাজি হয়েছে যে দূরবীন তো ব্লগের মতো, এর জন্য এই দাও কি সুন্দর। আচ্ছা এনে ডালে দিলাম, হ্যাঁ এনে ডালে ছেলেতে কাটিয়ে থবো না, বাবা মায়ের দেখে যেন একটু খুশি হয়, বুঝছেন। আমাদের তো খাওয়ার মধ্যে তো কিছু নেই, বাবা মায়ের খুশি করার উদ্দেশ্য। সুইটা আর ভেঙে যাবে না, তবে আজকে চিংড়ি খুব তাজা, খুব সুন্দর মাছ, বড় আছে। হ্যাঁ আমরা আজকে নিছিলাম, বাবা মারা আসলে গুড়ি চিংড়ি দিয়ে স্বাদ হয়, কিন্তু বাবা মাদের না প্লেটে পাওয়া যায় না চিংড়ি, এই জন্য আজকে আমরা 240 পিস চিংড়ি হিসাব করে, মানে এক সাইজের নিয়ে নিছি। 240 পিস চিংড়ি, আমরা 233 জন, 5-7টা ভাঙবে, এই জন্য আমরা হলাম 233 জন। চিংড়ি আছে 240টা, দিয়ে দিলাম তেল। চিংড়িটা আমরা একটু ভাইজে নিব, দিয়ে দিলাম চিংড়ি। এটা লও ওই পড়তেছে, সুন্দর সাইজ, অনেক সুন্দর সাইজ, সাইজটা ভালো হয়েছে মাছের। আজকে রান্না করব মূলা তরকারি, নিজেদের চাষ করা। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরা, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেস্ট হলো, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমাদের রান্না হলো শর্টপট, তাই দিয়ে বাপ মায় খুশি না। ভালো লাগার বিষয়, আমার বাপ মার কোনো অভিযোগ নাই, মিল্টন যা খাওয়ায় তাই। আমার বাপ মারও নাই, আমার সহকর্মী যারা আছে, আমাদের কোনো অভিযোগ নাই জীবনে, আমাদের কোনো অভিযোগ নাই। আল্লাহ যা জোটায় তাই খাই। দিয়ে দিলাম আলু কুচি, হলুদ মরিচ দিলাম, হলুদের গুঁড়া পরিমাণ মতো,
আমাদের হিসাবটা হলো মূলা প্রায় 35 কেজির, 30-35 কেজি। একটু জাল খাওয়াবেন 3 চামচ, ঝাল কম, কালার হবে না তো সেই। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। 24 সালে যখন আটক হয়ে দাদা, তখনও আমার কাছে 200-র কাছাকাছি বৃদ্ধ বাবা মা, কিন্তু নিউজ চ্যানেলগুলো বলছে যে মাত্র 20-30 জন মানুষ নাই, ছোট লোকজন নাই। আমাদের তখন 2টা আশ্রম, আমরা ঢাকা থেকে সাভারে শিফট হয়েছি। ঢাকার আশ্রমে তখন অল্প অল্প কিছু মানুষ ছিল, আমরা শিফট করতেছিলাম, প্রতিদিন 20-30 জন করে আনতেছিলাম। নিউজে করে দিল যে মাত্র 20-30 জন মানুষ। এখনও ওই ধারাবাহিকতা এখনও মানুষ মনে করে যে আমার কাছে 20-30 জন মানুষ নাই, লোকজন নাই। এই যে রান্না বান্না দেখেন, এতগুলো রান্না তরকারি, আপনারাই বলেন, ঠিক আছে, এতগুলো মানুষ কি 20-30 জন, এতগুলো তরকারি কি 20 জন মানুষের খাওয়া সম্ভব? এখনও মানুষ সেইটা ধরে টোল করে যে ওর কাছে মানুষ নাই, লোকজন নাই, ওই 20-30 জন আছে সেটা দেখায়। কিন্তু দেখেন এইটাকে 20-30 জনের তরকারি ভিডিওতে এখনও কমন দেয় যে আপনার তো লোক নাই, 20-30 জন মানুষ বলেন। মানে বাস্তবতায় মানুষ না আইসা না যায় না বলে, বুঝছেন? এত তরকারি 20 জনের জন্য কি মানে খাইয়ে কি করবো, আর রান্না করে কি ফালাই দেবো বলেন? একদম হিসাব করে 240 পিস, মানে টাকা যেন নষ্ট না হয়। আমাদের এই টাকাগুলো তো দানের টাকা। আমরা হিসাব করে চিংড়ি মাছ আনছি 240 পিস চিংড়ি মাছ। মানে এখন আমার কাছে আছে বৃদ্ধ বাবা মারা, আমরা স্টাফ সহকর্মী। আপনাদের আরেকটা জিনিস বলে রাখি, আমাদের এখানে যারাই কাজ করি আমরা, আমার পরিবার সহ বাবা মারা, আমার স্টাফ সহকর্মী, আমরা যারাই আছি সবাই এক খাবার খাই। এমনকি আমার 2 বাচ্চাও একই খাবার খায়। আমাদের আলাদা কোনো রান্না হয় না এখানে। তো আমাদের হিসাবটাও ওই দিক থেকে বলি যে 233 জন, মানে আমরা 233 জন আমাদের রান্নাঘরে বা ক্যান্টিনে আমরা খাই। তো 233 জনের রান্না, তারপরে মানুষ নানান কত টোল করে। তো মাসানো এটা আর দেবো তরকারি, দাও। জেল থেকে আসলে জেলে যারা থাকে এদের মধ্যে অনেক ভালো মানুষের সাথে দেখা হয়েছে বা কথা হয়েছে, এবং ধর্মীয় পরায়ণ যারা, তাদের সাথে দেখা হয়েছে। জেলে যে সবাই খারাপ মানুষ যায় সেটা কিন্তু ঠিক না। আমাদের ধারণা মানে জেল খাটলেই মানুষটা খারাপ, এইটার থেকে বেরিয়ে আসতে হবে। যেহেতু আমি নিরপরাধ ছিলাম, এরকম অনেকের সাথে দেখা হয়েছিল। রুমের মধ্যে 30-35-40 জন আসামি, ঠিক আছে, কোনো রকম মানে ছাড়া, দ্বন্দ্ব ছাড়া থাকা যায়, বুঝছেন? একটা রুমের মধ্যে দ্বন্দ্ব ছাড়া, কোনো অশান্তি নাই, ঝগড়া নাই, কোনো কিছু ছাড়া থাকা যায়। এটা জেলের একটা শিক্ষা, মানে টিম ওয়ার্ক যেটা বলে। এবং একই বালতিতে একই মগ দিয়া গোসল করা, ঠিক আছে, একই বিছনায় সবাই মিলে ঘুমানো, ভাগাভাগি করে, এগুলো অনেক কিছু শিক্ষার আছে ভাই। জেলে একদম যে জেলে সবচেয়ে খারাপ লাগে কোনটা, প্রিয়জনের কথা খুব মনে পড়ে, আপনজনের কথা মনে পড়ে। বিশেষ করে মাগরিবের নামাজের পরপর যখন লক আপ হয়ে যায়, খেসাটা আটকায় দেয়, তখন খুব সন্তান, পরিবার, স্বজনদের কথা খুব মনে পড়ে। এইটাই খারাপ জেলের, ঠিক আছে। কিন্তু জেলে যে খুব নির্যাতন করে, জেলের ভিতরে কোনো নির্যাতন হয় না, ঠিক আছে। জেলে আসামিদের ভালোভাবে রাখা হয়, এবং খাবারের মান একটু খারাপ বললেও অনেক হাজার, প্রায় 10, আমি যখন ছিলাম 13,000-14,000 আসামি আমরা একসাথে। তো 13-14,000 আসামির খাবার তো বুঝবেনই যে এত ভালো করে রান্না করা। আর যেহেতু বাবুর্চি নাই, আসামিদের খাবার রান্না করে, সেহেতু তো ওই জায়গাটাই সমস্যা। আমি ছিলাম কেরানীগঞ্জে, কারাগারে ছিলাম। রান্না শেষ, বাবা আমাদের খাওয়াবো, চলেন। বাবা মারা নিজেদের চাষ করা, নিজেদের ক্ষেতের, বরিশালের ভাষায় ক্ষেতের চাষ করা মূলা বাবা আমাদের খাওয়াবো। তারা খেয়ে কতটা খুশি হয় আপনাদের দেখায়। আমি উঠবো ভাই 5 তলাতে, 5 তলাতে উঠে 5-6 তলা দিয়ে আসবো। আমার দাদা যে সাইদ ভাই যাবে হলো 3 তলাতে, উনি হলো 3 তলা, 2 তলা, 3 তলা আর 4 তলা দিয়ে আসবে। আমাদের আসলে খাবারে উঠায় খুব কষ্ট হয়ে যাবে। আমি খালি উঠি তাইতেই কষ্ট হয়, আর আমার সহকর্মীদের যে কি কষ্টটা হয়। গরম খাবার, মধু ভাই পারবা? দাদা হিসাব সোজা, 2 চামচ তরকারি দেবো, 1টা চিংড়ি দেবো আমার বাপ মায়ের, এই বাকি পাইছি এতটুকু, বুঝছেন। আমরা অনেক মানুষ তো,
2 চামচ তরকারি, একটা চিংড়ি। চিংড়ি, এই একটা চিংড়ি আমাদের জন্য অনেক। আর আপনারা তো বুঝতেই পারবেন যে এখন চিংড়ি আমরা আজকে মনে হয় পাইকারি দোকান থেকে, মানে পাইকার থেকে নিয়ে আসছে 680 টাকা কেজি চিংড়ির। তো প্রায় 6.5-7-8 হাজার টাকার মাছ। আমাদের একবেলা শুধু চিংড়ি মাছ দিয়ে খাইতে 8,000 টাকা লাগতেছে। আমার একবেলা আপনার আজকে যে দুপুরে দাদা 35 কেজি চাল লাগছে। হ্যাঁ, আমাদের 30 কেজি লাগে রাতে। সকালে যদি খিচুড়ি দিয়ে 25 কেজি খিচুড়ি লাগে, 10 কেজি ডাল লাগে। আমি আপনাদেরকে একটু বলি, আমরা কিছুটা বলতে পারেন যে ফ্যামিলির মতো, আশ্রম টাইপ না, মানে হিসাব করে খাবার হয় না আমাদের, বুঝছেন। আর হলো আমাদের কোনো খাবারের রুটিন নাই, যেদিন টাকা থাকবে ভালো খাবো, টাকা থাকবে না খাবো না, বুঝছেন, আলু ভর্তা খাবো। আমাদের হলো কোনো মানে রুটিন নাই। আর আমাদের হয় কি বিভিন্ন শুভাকাঙ্ক্ষী খাওয়ায়, তো শুভাকাঙ্ক্ষীরা টাকা দেয়, যেমন টাকা দেয় তেমন খায়। আমরা শুভাকাঙ্ক্ষীদের কাছে সবজি দিয়ে খাইতে 8,000 টাকা চাই, শুধু নিরামিষ সবজি দিয়ে খাইতে। ডিম দিয়ে খাইতে 8,000 টাকা চাই, 16,000 টাকা চাই, হলো 15,000 টাকা চাই হলো মুরগির মাংস দিয়ে, পোল্ট্রি মুরগি দিয়ে খাইতে। আমার 40 কেজি পোল্ট্রি মুরগি লাগে। তো এই তো, আর ডিম দিয়ে খাইলে আমার প্রায় 8,000 টাকা লাগে। খাসি গরু দিয়ে খাইলে তো বেশি লাগে। ঠিক আছে, আমাদের গরুর মাংসটা খাওয়াই হলো কোনো শুভাকাঙ্ক্ষী যদি খাওয়ায়। আর আমরা কোরবানির সময় যে পশুটা কোরবানি মানে শুভাকাঙ্ক্ষীরা পাঠায়, আস্ত গরু বা কোরবানির মাংস যেটা পাই, ওইটা আমরা ফ্রিজজাত করে ওইটা দিয়ে সারা কিনে আমরা গরুর মাংস কখনো খাই না শুভাকাঙ্ক্ষীরা যদি না খাওয়ায়, বুঝছেন। গরুর মাংস, খাসির মাংস আমরা নিজেদের টাকা দিয়ে কখনো, মানে আশ্রমের টাকা দিয়ে খরচ করে খাই না। আশ্রমের টাকা দিয়ে খাইলে আমরা সবজি টবজি খাই। আব্বা নিজেদের ক্ষেতের মূলা রান্না করে নিয়ে এসেছি। হ্যাঁ ভালো আছি বাবা, তুমি ভালো আছো? আব্বু আলহামদুলিল্লাহ। হ্যাঁ আব্বা, আমাকে একটাই শব্দ আলহামদুলিল্লাহ। এটা কি আছে? রাতুল। আব্বা, আব্বু কেন? ওয়ালাইকুম আসসালাম। তোমাকে গ্লাসগুলো কালকে লাগাবে। হ্যাঁ বুঝছো আব্বা, এই গ্লাসগুলো লাগাই দেবো না। আর এসো, রান্না কেমন আছে? খাই কদি খাও না কেন তোমরা? নিজেকে খেতে রান্না দেখিয়েছো? তুমি রান্না দেখে ভালো না, খাই ওকে ভালো হয়েছে, বলা খারাপ করবে না। দাও 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 দাও, দিয়ে দাও, বুঝছে? এসো দিয়ে দাও তোমরা।